আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। এটা এমন একটা মহারাজ্য যে রাজ্যের মধ্যে শান্তি আর শান্তি, প্রশান্তি আর প্রশান্তি। সুবহানাল্লাহ। আর সেই মহারাজ্যের দরজা 24টা ঘন্টার এনি টাইম খোলা থাকে। 24টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড খোলা থাকে। যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে একটা, যখনই তুমি এই রাজ্যে কদম রাখবা, ব্রেন দিয়ে নয়, দিল দিয়ে হাজির দিতে হবে। খুশি মনে আসতে হবে। আর যদি খুশি মনে না আসো, ভাই আসার দরকার নেই, তুমি তোমার রাজ্য নিয়ে থাকো। আমাদের ইসলাম হচ্ছে দিলওয়ালাদের রাজ্য। এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, খুশি হচ্ছে কে? আল্লাহ। বাস আমাদের কাজ তো ওইটাই। এগুলা এগুলা এগুলো ছোট্ট কাজ মনে করবেন না বাবা, হাসবেন না। শুনেন, হাসবেন সবসময় নিজেকে নিয়ে, মানুষকে নিয়ে হাসার দরকার নেই। এই যে কতগুলা কি ভিডিও নাকি বের হইছে, প্রাং ভিডিও কতগুলা নাকি আছে, ফানি ভিডিও, মানুষকে কষ্ট দেয়, এটা ভিডিও করে অন্যরা দেখে হাসে। মনে রাখবেন, আপনার যদি অন্যের কষ্ট দেখে, যদি অন্যের অপমান দেখে, যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কিরে আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়। মানুষ যে অন্যের আঘাতে আঘাত পায়। মানুষ যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো আরেকজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই। আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে। তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে। সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে, 5টা বাজে। আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া, বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না বাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন, বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান, তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো,
তবুর গুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তবুর খুব দূর, আল্লাহ 3000, আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে এসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে বসে ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম ওই কথাটা মনে থাকবে, আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চাই নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি, এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনের প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ।
যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নিয়ে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি, উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রু চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। অন্যের অপমান দেখে যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কি রে, আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয় মানুষ, যে অন্যের আঘাতে আঘাত পায় মানুষ, যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো আরেকজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে, তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে, সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলে না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া, বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন, বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান, তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা?
অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তত্ত্ববরু কদ্দুর আল্লাহ 3000 আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে আসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সবকিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে বসে ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। সহ্য করে দিব ফেম বাগানা, তাই সেদিকে সহ্য করতাম নয়। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম ওই কথাটা মনে থাকবে, আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চাই নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি, এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনীর প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলামিন নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে এত দেখা দেখির দরকার কি, উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। অন্যের অপমান দেখে যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না, আমাকে আমাকে ভাবতে হবে কি রে আমি যদি মানুষ হই অন্যের কষ্টে আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয় মানুষ, যে অন্যের আঘাতে আঘাত পায় মানুষ, যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো তার একজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে, তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে, সবার সামনে বস তাকে বকা দিছে, বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না বাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান তাহলে এটা আলোকিত করতে হবে, আর যদি এটা আলোকিত দেখতে চান দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে, না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বিদা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তত্ত্ববুর খুব দূর, আল্লাহ 3000 আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে।
আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে এসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে অবশ্যই ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। সহ্য করে দিব ফেম বাগানা, তাই সেদিকে সহ্য করতাম নয়। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম ওই কথাটা মনে থাকবে, আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চায় নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে, তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল, বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি। এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনীর প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে,
আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে, তার বাবা বলে এত দেখা দেখির দরকার কি, উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রু চলে গেল। নবী বলে জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। অন্যের অপমান দেখে যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কি রে আমি যদি মানুষ হই অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয় মানুষ, যে অন্যের আঘাতে আঘাত পায় মানুষ, যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো আরেকজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে, তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে, সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া, বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না বাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন, বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান তাহলে এটা আলোকিত করতে হবে, আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে, না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তবুর খুব দূর, আল্লাহ 3000 আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে এসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সবকিছু কার মর্জি?
একটু জোরে বলেন না। আর আল্লাহর মসজিদে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে বসে ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম ওই কথাটা মনে থাকবে, আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চাই নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি। এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনীর প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ, এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি? উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। অন্যের অপমান দেখে তুমি যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে
কিরে আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়। মানুষ যে অন্যের আঘাতে আঘাত পায়। মানুষ যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো তার একজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে। তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে। সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে। আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসার। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না বাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন, বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান, তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তত্ত্ববর খুব দূর, আল্লাহ 3000 আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে আসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে বসে ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। ফেম বাগানা তাই সেদিকে হচ্ছে করতাম নয়।
একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম, ওই কথাটা মনে থাকবে। আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চায় নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে, তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান। কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল, বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি। এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনের প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মুহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ, এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি? উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। অন্যের অপমান দেখে যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কিরে আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়। মানুষ যে অন্যের আঘাতে আঘাত পায়, মানুষ যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন,
আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো আরেকজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে। তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হয়েছে, সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। ও কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া, বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না বাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন, বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান, তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না, আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বিদা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই, কমিটির হয়তো তত্ত্ববুর খুব দূর, আল্লাহ 3000, আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে এসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে অবশ্যই ফেসবুক, ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম, ওই কথাটা মনে থাকবে। আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চাই নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে, তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন।
কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল, বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি। এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনের প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না? এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নিয়ে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ, এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি? উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রু চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। অন্যের অপমান দেখে যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে ভাবতে হবে, কি রে, আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়। মানুষ যে অন্যের আঘাতে আঘাত পায়, মানুষ যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো আরেকজন মানুষ, ওটার তো বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই। আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে, তাই রমজান দান করেছি। সুবহানাল্লাহ।
একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হয়েছে, সবার সামনে বস তাকে বকা দিছে, বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে, বিনা অপরাধে। জোরে বলেন, বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান তাহলে এটা আলোকিত করতে হবে, আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না, আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। ওগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তত্ত্ববরু খুব দূর, আল্লাহ 3000 আল্লাহ লেভেলে ভাড়া থাকে। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে আসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? একটু জোরে বলেন না। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নেন নাই তো? কালকে বসে ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। সহ্য করে দিব ফেম বাগানা, তাই সেদিকে সহ্য করতাম নয়। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করে। ওই যে বললাম, ওই কথাটা মনে থাকবে। আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চাই নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম,
পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি। এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনীর প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়ে এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না? এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ, এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি? উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো।